এই জন্য আজকে মাছ ভাত পাক করেছি। এই যে দেখুন ভাই, মাছ ভাত, সাগরের মাছ। এই যে দেখুন সাগরের মাছ। যারা পাক করে খাবেন ভাই, যে রাইস কুকারে পাক করে খাওয়া যায়, আমরা এটাতে ভাতও পাক করি, তরকারিও পাক করি, সমস্যা নেই, আপনারা খাইতে পারবেন। কারেন্ট, ওই যে কারেন্টে চলতেছে, ঠিক আছে, রাইস কুকারে পাক করি। এই যে ভাই এখন মাছগুলো দিয়ে দিতেছি আপনার তরকারির উপরে। এই যে তরকারি অলরেডি হয়ে গেছে আপনার, যেমন এখন মাছটি দিয়ে দিতেছি। দেখুন ভাই, আলহামদুলিল্লাহ রাইস কুকারে পাক করলে খুব সুন্দর হয়, মোটামুটি পাক খুব সুন্দর হয় রাইস কুকার, খারাপ না। আপনারা ইচ্ছে করলে রাইস কুকার এরকম যদি ক্যাম্পে থাকেন, কেউ আসে না পাক করে খাবারের সমস্যা, এরা ইচ্ছা করলে ক্যাম্পে যে পাক করে খেতে পারবেন খুব সুন্দর করে। যেমন আমরা খাই সবসময় কি আপনার যেমন একদিন পর পর ভাই পাক করে খাই, খাবারের একটু সমস্যা ভাই সংকট ক্যাম্পে, সেই জন্য আর কি আমরা প্রতিদিন তো খাওয়া সম্ভব না ক্যাম্পে থাকা অবস্থায়, যেমন একদিন পর পর একদিন পাক করে খাই। এই যে দেখুন ভাই আমাদের এই যে মাছ তরকারি, এরপর ফুলকপি আলু। আমরা কাজ করি যে মালিকের, মানে মালিক একটা রুম দিয়েছে, তো সেই রুমে আর কি পাক করে রাখি, স্টোর রুম। এই যে আপনার এটা স্টোর রুম, ঠিক আছে, মানে এখানে বাসা দেওয়ার নিয়ম নাই, এদেশে ইটালিতে জানেন তো কী অবস্থা, আমরা যে ইটালিতে, ঠিক আছে, এই যে আমরা পাক করি এখানে। এই যে দেখেন, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। কষ্ট করে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যজনে দেখতে পারে। আসসালামু আলাইকুম।